করতে হবে। বিএনপি জামায়াতের নাশকতা সহ দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন কল্যাণ। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পায় মাটির 1200 ফুট। সংলাপের গোপনীয়তা ফাঁস করা হয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য স্ববিরোধী বলে উল্লেখ করেছেন ওবায়দুল কাদের। পুরান ঢাকার হুসাইনি দালানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি। বলেন, বিএনপির গোপন রহস্য ফাঁস করার জন্য তাদের দলের লোকেরাই যথেষ্ট। তখন গোপনীয়তা ফাঁস কিভাবে হল? আসলে তিনি কথার ফাঁদে আটকে গেছে। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপি যথেষ্ট। যাদেরকে নিয়ে সংলাপে গেলে তাদের সবাইকে কি মির্জাফর সাহেব আপনি বিশ্বাস করেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবকিছুকেই বিতর্কিত করতে চায় আওয়ামী লীগ। এই তালিকায় রাষ্ট্রপতিকেও ছাড়ছেন না তারা। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। নির্বাচন সুষ্ঠু হয়, অবাধ হয়, তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্যই তারা সেটা চায় না। সেই জন্য তারা বিতর্কিত করতে চায়, এমনকি মহামান্য রাষ্ট্রপতিকে তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যে যখন তাদের শীর্ষ নেতারা এই সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন, যার কোনো ভিত্তি নেই। বন্ধুগণ, সুইজারল্যান্ডের দাভোসে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক ভুল তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অভিযোগ করেছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সকালে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববাসীর কাছে দেশকে খাটো করেছেন এবং এ সময় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল দাবিতে পূর্ব ঘোষিত রাজধানীতে বৃহস্পতিবারের আধা বেলা হরতালের পাশাপাশি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। বক্তারা এও বলেন যে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প অনেক পথ থাকলেও সুন্দরবনের কোনো বিকল্প নেই। গত 19 জানুয়ারি দাভোসে প্রধানমন্ত্রী আবারও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে সাফাই গাইতে গিয়ে অনেক ভুল তথ্য দিয়েছেন। বিশ্ববাসীর সামনে নিজেকে ও দেশকে খেলো করেছেন। তিনি বড়পুকুরিয়া, রামপাল এবং উন্নয়ন বিষয়ে যেসব দাবি করেছেন তার প্রায় সবগুলোই ভুল। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে তৃতীয় রাষ্ট্রীয় ঋণের প্রস্তাব চূড়ান্তের কাজ চলছে। যদিও প্রস্তাবিত ২৬টি প্রকল্পের মধ্যে ৮টি চূড়ান্ত, ১৩টি ঝুলছে সিদ্ধান্তহীনতায়, আর বাদ দেওয়া হয়েছে 5টি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের টাকা ছাড়ে দীর্ঘসূত্রিতা, সুদের হার সহ নানা কারণে ভারতের ঋণ দেশের অর্থনীতির উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারছে না। মোর্শেদ হাসিব জানাবেন বিস্তারিত। বাংলাদেশকে দুদফায় ২৮৬ কোটি ২০ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছে ভারত, যার মধ্যে ২০ কোটি ডলার দিয়েছে অনুদান হিসেবে। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় দফার মতো ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে এই ঋণ চুক্তি সই হবে। এজন্য প্রাথমিকভাবে ১১টি মন্ত্রণালয়ের অধীনে ২৬টি প্রকল্প নির্ধারণ করা হলেও চূড়ান্ত হয় মাত্র ৮টি। যে ৮টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে সেখানে নৌ মন্ত্রণালয়ের ৩টি, রেলওয়ের ২টি, পানি সম্পদ ব্যবস্থাপনার ১টি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ১টি প্রকল্প রয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ডলার, টাকার অঙ্কে ৯,৩৬০ কোটি টাকা। এছাড়াও বেসামরিক বিমান পরিবহনের জন্য একটি প্রকল্প রয়েছে, তবে তার ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। আর সিদ্ধান্তহীনতায় ঝুলছে ১৩টি প্রকল্প, একেবারে বাদ দেওয়া হয়েছে 5টি। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্তহীনতার জন্য ঋণের টাকা ছাড় পাবার দীর্ঘসূত্রতা সহ রয়েছে নানা কারণ। $1 বিলিয়ন সেটাও তো এখন পর্যন্ত পুরো ব্যবহার হয়নি। তো কাজে সেখানে কি বাধা বিপত্তি আছে বা কি বিঘ্ন আছে ইন্ডিয়ার তরফ থেকে বা আমাদের তরফ থেকে কি অসুবিধা আছে, সেই বিষয়গুলোর মনে হয় সুরাহা করা উচিত। অবশ্যই অতীত থেকে আমাদের কয়েকটি শিক্ষা নিতে হবে। সেটা হলো যে ভারতীয় সহায়তাই ওই প্রকল্পের জন্য সবচেয়ে সর্বোৎকৃষ্ট কিনা, কারণ আমাদের অল্টারনেটিভ আছে। তবে তাদের পরামর্শ, দেশের উপকারে আসবে এমন প্রকল্পেই ঋণ নেওয়া উচিত। দেশের স্বার্থ যাতে সংরক্ষিত হয় এবং আমরা যারা
এই ধরনের সমানতার মাধ্যমে আমরা যাতে আরো বেশি উপকৃত হতে পারি সেই দিকটা আমাদের অত্যন্ত সজাগ থাকতে লাগবে। এবং অবশ্যই আমাদের অবকাঠামো, আমাদের পোর্ট, আমাদের রেল, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এগুলোতে আমাদের এখন প্রয়োজন পড়বে। তো সেই জায়গাগুলোতে আমরা যদি ঠিকভাবে প্রাধিকারগুলো ঠিক করতে পারি, আমাদের শর্তাবলী যেগুলো হবে সেটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করতে পারবো। এই ঋণের অর্থ অবকাঠামো খাতে বিনিয়োগ হলে তা থেকে বাংলাদেশ ভারত উভয়ই লাভবান হবে। তার থেকে আমার মনে হয় খুব মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এবার স্ক্যাম সিমেন্টের সৌজন্যে নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। হতাশার নিউজিল্যান্ড সফর শেষ হলো। ক্রাইস্টচার্চ টেস্টে 4 দিনে হেরে গেল বাংলাদেশ। ওয়ানডে টি20-র পর হোয়াইট ওয়াশ হলো টেস্ট সিরিজেও। শেষ ম্যাচে 9 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে 354 রানে বেঁধে ফেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 173 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 109 রানে মামুলি টার্গেট 18 ওভার 4 বলে টপকে যায় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন 200 টেস্ট উইকেটের মাইল ফলক ছোঁয়া টিম সাউদি। নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন রিদওয়ান শোয়েব। হ্যাগলি ওভাল যেন ব্ল্যাক ক্যাপ প্রতিপক্ষের জন্য মৃত্যুকূপ, যেখানে শ্রীলঙ্কা পাকিস্তানের পর নাস্তানাবুদ বাংলাদেশ। একদিন বৃষ্টির পরও 4 দিনে শেষ ক্রাইস্টচার্চ টেস্ট। সিরিজে শতভাগ হার নিয়ে ফিরছে সফরকারীরা। এর দায়ভারের অনেকটাই ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে যেন ওয়েলিংটন টেস্টের প্রতিচ্ছবি। অধিনায়ক তামিমকে দিয়ে শুরু ব্যর্থতার। সাউদিকে অপ্রয়োজনীয় পুল করার খেসারত দিয়েছেন, আর সে পথে হেঁটেছেন আগের ইনিংসের সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার, অফ ফর্মে থাকা মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসানের মতো অভিজ্ঞরা। সাকিবকে ফিরিয়ে পঞ্চম কিউই বোলার হিসেবে সাদা পোশাকে 200 উইকেটের ল্যান্ডমার্কে টিম সাউদি। নাজমুল হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসানের মতো তরুণরাও এদিন ব্যর্থ। 115 রানে 8 উইকেট হারিয়ে যখন শেষের অপেক্ষা, তখন হারের প্রহরকে দীর্ঘায়িত করেছেন 2 পেসার তাসকিন, কামরুল। নবম উইকেটে তাদের 51 রানের জুটি শুধু ইনিংস সর্বোচ্চ পার্টনারশিপই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে নবম উইকেটে সেরা। তাসকিনের বিদায়ের পর আর বেশি দূর গড়ায়নি বাংলাদেশের ইনিংস। লক্ষ্যটা মাত্র 109, যা তাড়া করতে ওয়ানডে স্টাইলে খেলেছেন গ্র্যান্ডোম টম ল্যাথামরা। 18 ওভার 4 বলে জয়ের বন্দরে পৌঁছায় ব্ল্যাক ক্যাপরা 9 উইকেট হাতে রেখে। এর আগে প্রথম ইনিংসে ক্যাচ মিসের মহড়ায় 65 রানের লিড পায় স্বাগতিকরা। সাউদি ওয়েগনাররা জীবন পেয়েছেন মেহেদী হাসান, নাজমুল হোসেনদের ভুলে। প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপদের অপ্রাপ্তি বলতে নিজের প্রথম সেঞ্চুরি থেকে 2 রান দূরে হেনরি নিকোলসের বিদায়। আর বাংলাদেশের আক্ষেপ, নিউজিল্যান্ডের মাটিতে টানা চতুর্থ সিরিজে রিক্ত হাতে ফেরার ক্লান্তি। সফর জুড়ে অসংখ্য সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ পোড়াবে তামিম, সাকিবদের। বাজে ফিল্ডিং, ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শট আর টেম্পারমেন্টের অভাব দুষ্কৃতি হয়ে থাকবে এই সিরিজের জন্য। অবশ্য ব্যক্তিগত সাফল্য আর তরুণদের পারফরমেন্স সঙ্গী হবে টিম বাংলাদেশের। রিদওয়ান শোয়েব, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, নিউজিল্যান্ড। বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে